পক্ষ থেকে জানাই বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী বন্ধুরা, আপনারা ইতিমধ্যে পেপার পত্রিকা, সামাজিক মাধ্যম এবং আজকের পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে শুনেছেন যে জনমত অপেক্ষা করে চট্টগ্রাম বন্দর 30 বছর 25 বছর 3টি টার্মিনাল বিদেশি একটা কোম্পানিকে দেওয়ার কথা বলছেন এবং চক্রান্ত করছেন। এটা যখন প্রথমে বলছেন তখনই আমরা বামপন্থী দেশ থেকে জনতা লং মার্চ করে, রোড মার্চ করে আমরা বলেছিলাম যে এই চুক্তি করা যাবে না, এই চুক্তিতে সরকারকে সরে আসতে হবে। কিন্তু আমরা দেখলাম সরকার নানাভাবে নানা চক্রান্ত করে এই চুক্তির দিকে যাওয়ার চেষ্টা করছে। আমরা বাংলাদেশ যুব ইউনিয়ন বলছি যে এই চুক্তি শুধু বাংলাদেশ যুব ইউনিয়ন নয়, এই চুক্তির বিরুদ্ধে এদেশের যারা বিশেষজ্ঞ আছে তারা বিরোধিতা করছেন, এদেশের ব্যবসায়ীরা বিরোধিতা করছেন, এদেশের বামপন্থী দেশপ্রেমিক মানুষ বিরোধিতা করছেন, আমরা বিরোধিতা করছি। সেই জায়গা থেকে ডক্টর ইউনূসকে বলতে চাই যে আপনার যে দুর্বিসন্ধি সেটা বাংলাদেশ যুব ইউনিয়ন সে 5ই আগস্টের পরে 8ই আগস্টেই তার বিবৃতি দিয়ে যে দেশবাসীকে সজাগ করেছিল, সচেতন করার চেষ্টা করেছিল। আমরা বলেছিলাম ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের যে স্টেক হোল্ডারটা বাদ দিয়ে ওই যে আমেরিকার চক্রান্ত করে এই ইউনূসকে সাম্রাজ্যবাদী যে লুটপাটের অর্থনৈতিক বা বিশ্ব ব্যবস্থা সেখানে যুক্ত করতে চাই এবং সঙ্গে এই উপমহাদেশে ভূ রাজনৈতিক একটা অস্থিতিশীলতা করতে চাই। এখানে মায়ানমারে করিডোর দিতে চাই, এখানে বন্দর এবং জাতীয় সম্পদ দিতে চাই। সেই জায়গায় আজকে 1 বছর পরে আমরা দেখছি পরিষ্কার হচ্ছে সেই বৈষম্যের কথা বলে নানান নাটক করে এখনো নাটক চলছে সংসদ ভবনে। সবকিছু মিলিয়ে এই ইউনূস আসল সাম্রাজ্যবাদীর যে আমেরিকান মার্কিন সাম্রাজ্যবাদ তাকে বন্দর এবং বন্দরকে কেন্দ্র করে সেই করিডোর দিয়ে এই উপমহাদেশে একটি ভূ রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে চাই। আমরা বাংলাদেশ যুব ইউনিয়ন বলতে চাই এবং স্মরণ করে দিতে চাই, আমরা বামপন্থীরা, আমরা বাংলাদেশ যুব ইউনিয়ন ওই জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনের সময় আমরা বলেছিলাম গ্যাস ভারতে রপ্তানি করতে দিব না। আমরা লড়াই করেছি, আন্দোলন করেছি এবং ইতিহাস সাক্ষী সেই গ্যাস আমরা রপ্তানি করতে দেই নাই। আজকে আবারও বলতে চাই, আমরা বাংলাদেশ যুব ইউনিয়ন সহ আজকে বাম প্রগতিশীল শক্তি আজকে আবারও স্পষ্ট করতে চাই যে প্রয়োজন পড়লে লং মার্চ হবে, রোড মার্চ হবে, অবস্থান হবে, বন্দর ঘেরাও হবে, ওই উপদেষ্টার কার্যালয় ঘেরাও হবে, কিন্তু ওই বন্দর আমরা কিছুটাই বিদেশি কোম্পানির হাতে দিতে দেব না। এবং সেই আন্দোলন সংগ্রামে সারা দেশের মানুষ সম্পৃক্ত হবেন এই আশাবান রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় আমাদের হবেই। ধন্যবাদ সকলকে।